কাশ্মীরকে নিরাপদে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হোক। অতীতে যা হয়েছে ওইটা দেখা লাভ নাই, চোখের সামনে যা তাই আমাদের মাইনা নিতে হবে। সেরা জায়গা না ভাই, রাজাকারটা জায়গার কোনো বিষয় না। অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন আশা করা যায়, পাকিস্তানকেই সমর্থন জানাবে না, 71-এর এখন অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। বরঞ্চ 71-এর চাইতে বর্তমান বাংলাদেশের পাশের রাষ্ট্র আরও বেশি ক্ষতি করছে। আমাদের উচিত পাকিস্তানের সাপোর্ট দেওয়া। মুসলমানের এই তো সাপোর্ট করা লাগবো। 50 বছরে একটা ভারতের ন্যারেটিভ আমাদের উপর মানে বজায় ছিল। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যদি পাকিস্তানের পক্ষে যাই হয়তো বা আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে। আমি একা যাবো পাকিস্তানে আর 10 জন যাবো ইন্ডিয়া, এটা হবে না। পারমাণবিক অস্ত্রটা হচ্ছে প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য। সামরিক শক্তিতে আমি মনে করি ভারত কিছুটা এগিয়ে থাকলেও আমি অ্যাডভান্টেজটা পাকিস্তানকেই দিতে চাই। আসলে আমি মানে ভারতেরও সাপোর্টার না, পাকিস্তানেরও সাপোর্টার না, আমি চাই শান্তি। কারণ ভারতে মুসলিম আছে, পাকিস্তানেও মুসলিম আছে, ভারতে হিন্দু আছে, পাকিস্তানের সাইডে হিন্দু আছে। তো এখানে ঝগড়া যারা লাগাইতেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এখানে দেশের জনগণ মরলে দেশেরই লস। একটা দেশের যুদ্ধ মানে একটা দেশ ধ্বংস, এটা আপনারা দেখতেছেন স্বচক্ষে। সুতরাং আমি যুদ্ধের পক্ষে না। এটা যে অন্যায়কারী, যে যারা উস্কে দিতেছে, সে হতে পারে মুসলমান, হতে পারে হিন্দু, তাদেরকে খুঁজে বের করে তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। ধন্যবাদ। বর্তমানে ভারত বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। পাকিস্তান যেহেতু বর্তমানে পাশে দাঁড়াইছে, তা আমাদের উচিত পাকিস্তানের সাপোর্ট দেওয়া। কারণ চোখের সামনে যেটা সেটা অস্বীকার করার কিছু নয়। অতীতে যা হয়েছে ওইটা দেখা লাভ নাই, চোখের সামনে যা তাই আমাদের মাইনা নিতে হবে। সুতরাং পাকিস্তানের সাপোর্টটাই বেশি থাকবে। কোন পক্ষে যোগদান করলে লাভবান হব সেটা অবশ্যই মাথায় রেখে আমাদের স্ট্র্যাটেজি অর্থাৎ ফর্মুলা অ্যাপ্লাই করা উচিত। সেটা জাতীয়ভাবেই ফর্মুলাটা নেওয়া উচিত, ব্যক্তি কেন্দ্রিক ফর্মুলা না নিয়ে। অর্থাৎ আমাদের লাভজনক যেই পক্ষে গেলে আমরা লাভবান হব সেই পক্ষে আমাদের আসলে যাওয়া উচিত। আমরা যেহেতু বিগত 50 বছরে একটা ভারতের ন্যারেটিভ আমাদের উপর মানে বজায় ছিল। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যদি পাকিস্তানের পক্ষে যাই হয়তো বা আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে। আপনি কি মনে করেন বাংলাদেশ সরকার যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট কোন পক্ষকে সমর্থন করতে পারে, পাকিস্তান নাকি ভারত? বর্তমান গভর্নমেন্ট এখন পর্যন্ত আমি যতদূর জানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একবার বলা হয়েছিল যে আমরা চাই না ভারত পাকিস্তান যুদ্ধে জড়াক। অবশ্যই যুদ্ধ কখনোই কাম্য নয়, কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার অবশ্যই জাতীয় স্বার্থকে বিবেচনা করেই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন আশা করা যায়, পাকিস্তানকেই সমর্থন জানাবে। সামরিক ক্ষমতায় যদি আমরা পূর্বের যুদ্ধগুলো দেখি, 1947-এ দেশভাগের পর থেকেই তো প্রতিটা যুদ্ধই ভারত পাকিস্তানের ছিল খুবই স্বল্প মেয়াদী, 13 দিন, 15 দিন, 12 দিন, কিন্তু ক্ষয়ক্ষতি ছিল বিপুল। দুই পক্ষেরই প্রায় 3000-4000 করে প্রত্যেকটা যুদ্ধে এরকম মারা যায়। এর ফলে পরবর্তীতে দেখা যায় সামরিক শক্তিতে আমি মনে করি ভারত কিছুটা এগিয়ে থাকলেও আমি অ্যাডভান্টেজটা পাকিস্তানকেই দিতে চাই। আসলে ভারত পাকিস্তানের যুদ্ধে নির্দিষ্ট কোনো দেশ জয়ী হবে এমনটা ভাবার আমি আসলে কোনো অপশন দেখি না। কারণ এই যুদ্ধটা আসলে উপমহাদেশে একটা অস্থিরতা তৈরি করবে, যেটা শুধু ভারত পাকিস্তান নয়, উপমহাদেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বড় অর্থনৈতিক বিপর্যয় এবং মানবিক বিপর্যয় তৈরি করতে পারে। আমরা অর্থনৈতিকভাবে অতটা আসলে স্বাবলম্বী নয়, বা পারমাণবিক অস্ত্রটা হচ্ছে প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য। আমাদের অর্থনীতি যেহেতু এতটা সমৃদ্ধশালী নয়, তবে যতটুকু প্রয়োজন সামরিক খাতে আমাদের উন্নতি করা প্রয়োজন আর কি। কারণ যাতে প্রতিপক্ষ বা যারা আমাদেরকে চোখ রাঙানি দিয়ে, যারা আমাদেরকে ভাবে আমরা দুর্বল, তাদেরকে চোখ রাঙানি দিয়ে তাদের সঙ্গে জবাব দেওয়ার জন্য হলো সামরিক খাতে আমাদের কিছুটা উন্নতির প্রয়োজন। ব্রিটিশ থেকে যখন বিভাজন হয় পরে পাকিস্তানের অধীনে গিয়ে, পাকিস্তান আমাদের উপর যে কিছুটা অমানবিকতা দেখিয়েছিল, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা এবং আমাদের স্পেস অনুযায়ী তারা আমাদেরকে সুযোগ সুবিধাগুলো দিত না, যেটা একটা বৈষম্যের মতো ছিল। তার ফলেই আমাদের 1971-এর যে যুদ্ধ, সেখানে আমরা জয়লাভ করি, সেখানে ভারতের সহযোগিতা ছিল। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে ভারত যেহেতু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, যেহেতু ভারত একাধিক ইস্যু, আমাদের সীমান্ত ইস্যু আছে এবং আমাদের তিস্তা চুক্তির বিষয়গুলো আছে, এবং আমাদের ফেনীকে নিয়ে নানান ভারতীয় মিডিয়ায় নানান প্রকার প্রোপাগান্ডা আছে। এই সব বিবেচনা করে আমি মনে করি যে আমাদের এখন ভারতের থেকে হয়তো বা পাকিস্তানকে সাপোর্ট করে আমাদের জন্য বেশি কল্যাণকর হতে পারে। আমি পাকিস্তানে আছি, কথা বলছি 10 জনে যা দিব পাকিস্তান হয়, ইন্ডিয়া হয়। আমি একা যাবো পাকিস্তানে আর 10 জন যাবো ইন্ডিয়া,
এটা হবে না। মুসলমানের এই করা লাগবো। যুদ্ধটা লাগছে কাশ্মীরকে নিয়ে। এখানে দেখা যায় 90% না, আমরা বলবো যে 99% কিন্তু মুসলিম, তাদের চাল চলন সব কিছু মুসলমানদের। সেক্ষেত্রে এখন অনেকে বলবে যে 71-এ পাকিস্তান আমাদের উপর নির্যাতন করছে, এই জন্য এখন ওদের উপর নির্যাতন করতেছে। বিষয়টি এমন না। 71-এর এখন অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স। বরঞ্চ 71-এর চাইতে বর্তমান বাংলাদেশের পাশের রাষ্ট্র আরও বেশি ক্ষতি করছে। সুতরাং এই যে আমাদের দেশের যে ভাবমূর্তি, এটা রক্ষা করতে হলে আমাদেরকে পাকিস্তানের চালচলন ধরতে হবে। বলবে সে রাজাকার না, ভাই রাজাকারটা জায়গার কোনো বিষয় না। বিষয়টি হচ্ছে মুসলমান হিসাবে কিন্তু আমাদের এটাই উচিত। আমরা হাদিসের মধ্যে আছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের বা ইনিস্তা আইন ইনিস্তা করা আছে, যে একজন আমার যদি মাথা ব্যথা করে, হাত যেমন ব্যথা করে, আমার পাশের মুসলিম কান্ট্রি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমারও ক্ষতি। তেমনিভাবে কাশ্মীর এখন যেভাবে নির্যাতিত হচ্ছে, আসলে ভারত পাকিস্তান নিয়ে তাদের রেশারেশিতে কাশ্মীরের জীবন শেষ, কাশ্মীরের সাধারণ মানুষের জীবন শেষ। ওদেরকে রক্ষা করতে হলে প্রত্যেকটা মুসলমান দেশের উচিত, এবং কি মুসলমান হিসাবে ওদেরকে মুসলমানের কাছে রাখা উচিত। পাকিস্তান আমরা চাইলেও পারবো না, কারণ তারা আমাদের কাছে না। পাকিস্তান চাইলে পারবে। আমরা চাই কাশ্মীরকে নিরাপদে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হোক। পাকিস্তানও আমরা যতটুকু জানি আলহামদুলিল্লাহ তাদেরকে সব দিক থেকে নিরাপত্তা দিবে, এটা আমাদের একটা বিশ্বাস।